ভোট দেন, একজনকে নেতা নির্বাচন করেন, তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা, ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা, ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা, ওই লোকটা সত্যি কথা বলে কিনা, ওই লোকটার আশেপাশে। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে, তবে হ্যাঁ নিয়ম আছে। রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা হাফিজি করে খাবেন। নো, আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেল্প করার জন্য। এই জন্য রাজনীতি করবেন, অন্য কিছু না। যে জিনিসটা বলতেছিলাম, আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল, এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই, করছে দেশের লোক। কিভাবে করলো সেটা বুঝেন। বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি, তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে। এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়জনকে পাইছেন? বেশিরভাগে পালাইছে না? কারণ কি, তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, ওদের দরদ বিদেশে, দেশের প্রতি নাই। তাহলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন, একজনকে নেতা নির্বাচন করেন, তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা, ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা, ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা, ওই লোকটা সত্যি কথা বলে কিনা, ওই লোকটার আশেপাশে হয় না যে উনি ভালো, আশেপাশের লোক খারাপ। নো, মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই রকম হবে তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই। তার মানে বারবার বলছি, বারবার এই কথাটা মাথায় রাখতে হবে। যখনই ভোট দেন, যে কোনো, এটা শুধু এটা বলি, শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না, ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন, কাকে করবেন জানেন? যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন, তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জায়গায় আমি ছিলাম ভালো করে খেয়াল করেন। এইখানে যারা আমরা আছি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক। তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম, যে গবেষণায় দেখা যাচ্ছে যে ইঁদুরগুলো যেখানে টাচ করতেছে ওই রকম আমরাও মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি। এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি। আচ্ছা, এইখানে আপনারা যারা আছেন, এই যে প্রত্যেকেই, আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস? সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি। কত? 18। আরেকটাতে যোগ করলে কত? কত? 99। আল্লাহর 99টা নাম বিয়োগ করলে কত হয়? কত? 63। আচ্ছা, এইখানে যারা আপনারা আছেন সবাই যদি এখন হাসেন, কি একটা ঘটনা ঘটবে দেখেন। একটু হাসেন তো এমনিতে। ও আচ্ছা, অনেকে মনে করো যে এমনিতে হাসতেছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনি যখন হাসেন না, তখন আপনার শরীর থেকে একটা জিনিস ক্ষরণ হয়, এন্ডরফিন। এবং এইটা হয় কি জানেন, মনটা চাঙ্গা হয়ে যায়, মনটা ভালো লাগে। আপনি দেখবেন যে আপনার সামনে একজন আসছে, ও আপনার ভালো চায় না খারাপ চায় এইটা বোঝার জন্য আপনার মাথায় আল্লাহ একটা মেকানিজম করে দিয়েছে। আমাকে টাকা দিবি, আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব। প্রত্যেক দিন বলতে আম্মা 2000 না 3000, ভাই কি একটা সিস্টেম আছে এখন, প্রত্যেক দিন 2000। ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয়। আমি বলছি খালি আল্লাহর রহমত, জাজাক আল্লাহ, খালি হইতে থাকবে। এবং আনবিলিভেবল, কোনোদিন কমবে না। আল্লাহ নিজে কইছে কোনোদিন কমবে না। ও কাছে ভাই সত্যি দিয়ে, এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বরকত। যারা আমাদের রুগী দেখার এই যে টিম আছে, এখানেও আছে, কাছে যে আঙ্কেল ওর তো 10-12 দিন আগে সিরিয়াল বুকড, সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না। আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে, দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও। যে কেন? কইছে যে 12 দিন পরে সিরিয়াল দিয়েছে। তা এইটা হচ্ছে বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে। কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানের পিছিয়ে ওলি লাভ আছে? বাড়িতে সবচেয়ে সেরা পীর, সবচেয়ে সেরা অলি বসে আছে, আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? শয়তান আসি বুদ্ধি দেয় না যে আব্বা আম্মা ভালো না। এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয়, ওই যে ও লিখছে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে। ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল। আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই। দাদা দাদি থাকলে ঠিক আছে, সেটা তো ওনার আব্বা আম্মা, আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ, নাইলে আব্বা আম্মা। এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন, শোনেন, মূর্খ তো সব ভাই, 3, 4, 5 ভাই আছে না, যত ভাই তত ঠাই, এটা ফালতু কথা। ভাইয়েরা একসাথে থাকবেন। সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি, তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। দেখেন, ওরা কইছে ফ্যামিলি আলাদা করা, ওরা ফ্যামিলি একসাথে থাকে, সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে। ওয়ালটন ফ্যামিলি আমেরিকায় সারা দুনিয়া কন্ট্রোল করে, ওরা আবার ফ্যামিলি একসাথে।